Hello everyone, welcome to my brand new course Dart Programming. So আমি ডার্ট প্রোগ্রামিং এই চ্যানেলের মধ্যে স্ক্র্যাচ টু অ্যাডভান্স একটা কোর্স লঞ্চ করতে চলেছি। এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কী। ওকে, হোয়াট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা আমরা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করতে পারি। সোজা কথায় আমি বলে দিচ্ছি, ওকে। এবং এর বিভিন্ন কিছু রুল থাকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, সেই রুলগুলো আমাদেরকে মেনে চলতে হয়, ঠিক আছে। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা বিভিন্ন সফটওয়্যার ক্রিয়েট করতে পারি, ওকে। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি লজিক্যালি ইনস্ট্রাকশন দেওয়া হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা লজিক্যালি ইনস্ট্রাকশন দেওয়া হয় কম্পিউটার হার্ডওয়্যারকে, ওকে। তো এটা হচ্ছে হোয়াট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি, ওকে। নেক্সট আমরা আজকের এই ভিডিওতে দেখব ইন্ট্রোডাকশন টু ডার্ট প্রোগ্রামিং, অর্থাৎ ডার্ট প্রোগ্রামিং কি, তারপর চলে যাব হোয়াই ডু উই লার্ন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে। সো ইন্ট্রোডাকশন টু ডার্ট প্রোগ্রামিং। ডার্ট ইজ অ্যান ওপেন সোর্স জেনারেল পারপোজ হাই লেভেল মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই গুগল, ওকে। ডার্ট হচ্ছে ওপেন সোর্স। এবার অ্যাকচুয়ালি ওপেন সোর্স কাকে বল? ওপেন সোর্স মানে যেই ল্যাঙ্গুয়েজটা ফ্রিলি অ্যাভেলেবেল এবং সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা মডিফাই করতে পারি, কিংবা সেটাকে আমরা সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কন্ট্রিবিউট করতে পারি, ফ্রিলি অ্যাভেলেবেল, এবং এই ল্যাঙ্গুয়েজগুলো হয়ে থাকে ওপেন সোর্স যেহেতু বলছে। তারপর যেটা বলছে না জেনারেল পারপোজ, ওকে। সো হোয়াট ইজ জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? বিফোর নোয়িং জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উই নিড টু নো হোয়াট ইজ ডোমেন স্পেসিফিক লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে হোয়াট ইজ ডোমেন স্পেসিফিক লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লিখেছি, ফোরট্রান অ্যান্ড এপিএল আর সুইটেবল ফর প্রোগ্রামিং রিলেটেড টু ম্যাথামেটিক্যাল পারপোজ, ওকে। সো এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হয়ে থাকে? শুধুমাত্র সুইটেবল কিসের জন্য? না, ফর প্রোগ্রামিং রিলেটেড টু ম্যাথামেটিক্যাল পারপোজ, অর্থাৎ ম্যাথামেটিক্যাল কিছু কাজ করার জন্য এই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা ব্যবহার করি, ওকে। নেক্সট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে এমএল, ওসিএমএল, হাস্কেল আর অপারেট ফর রিসার্চ ওয়ার্ক, অর্থাৎ এই কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি বিভিন্ন রিসার্চ করার জন্য। আর একটা রয়েছে যে লিস্প ইজ ফেভারেবল ফর এআই রিলেটেড ওয়ার্ক, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যে এখন বর্তমান যুগে আমাদের চলে এসেছে, সেই সমস্ত কাজ করার জন্য আমাদেরকে, অর্থাৎ স্পেসিফিক কিছু টাস্ক করার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে ক্রিয়েট করা হয়েছে, ওকে। আর সি ইজ এ বিলিভ টু বি সুইটেবল অনলি ফর সিস্টেম প্রোগ্রাম, ওকে। সিও হচ্ছে সেম জিনিস, একটা কিছু সুইটেবল অনলি ফর সিস্টেম প্রোগ্রাম লেখার জন্য, ওকে। নেক্সট যেটা হচ্ছে যে অল দ্য অ্যাবভ মেনশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওটাই বলা হচ্ছে যে অল দ্য অ্যাবভ মেনশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক ইন সাম স্পেসিফিক ফিল্ড, সো দিস ল্যাঙ্গুয়েজ আর কল্ড ডোমেন স্পেসিফিক লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে। সো এটাকেই বলছি যে ডোমেন স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডেটাবেসের জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, যেমন এসকিউএল, মাই এসকিউএল হয়ে থাকে, তারপর এখানে হয়ে থাকে নো এসকিউএল, মঙ্গোডিবি হয়ে থাকে, ওকে। সো এগুলো অ্যাকচুয়ালি ডেটাবেস রিলেটেড হয়ে থাকে। তো যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি না একটা স্পেসিফিক কাজ করার জন্য ক্রিয়েট করা হয়, সেগুলোকে বলা হচ্ছে ডোমেন স্পেসিফিক লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট কি বলছে? নাও লেটস টক অ্যাবাউট জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা জেনে নেব যে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি, ওকে। নেক্সট লাইক জাভাই যে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন না, জাভা দ্বারা আমরা রিসার্চ করতে পারি, জাভা থেকে আমরা গেম ডেভেলপমেন্ট করতে পারি, জাভা থেকে আমরা মেশিন রিলেটেড কাজ করতে পারি এবং মেশিন কোড লিখতে পারি, অ্যান্ড মোর দ্যান সেভারেল ফিল্ডস উই ক্যান ইউজ, ওকে। মোর দ্যান সেভারেল ফিল্ড অর্থাৎ অন্যান্য বিভিন্ন কাজে আমরা কিন্তু জাভাকে ইউজ করতে পারি, তাই এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফর দ্যাট রিজন উই লার্ন ডার্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডার্টও একটা জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেননা ডার্ট থেকেও আমরা বিভিন্ন ধরনের অন্যান্য যে সমস্ত কাজগুলো করে থাকি করতে পারবো, মানে মাল্টিপল টাস্ক আর কি, ওকে। কোনো স্পেসিফিক কাজ করব না, বিভিন্ন ধরনের আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবো ডার্ট দিয়ে, ওকে। নেক্সট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ। না, এখন আমরা জেনে নেব যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, নেক্সট মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের টাইপ। অ্যাকচুয়ালি 3 ধরনের আমাদের ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলবো? না, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ডিজাইন টু বি ইজিলি আন্ডারস্টুড বাই হিউম্যান, অর্থাৎ আমরা যে এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে থাকি, যেমন পাইথন একটা ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেননা ওখানে আমরা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল, ওটা একটা ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা হিউম্যান সহজেই বুঝতে পারি, ওকে। এবং ওর সিনট্যাক্সগুলোও খুব মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়ে থাকে। তো সেই জন্য আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজগুলোকে বলে থাকি। জাভাও হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে। মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ কি?
মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মিডিল পজিশন, অর্থাৎ আমরা সিকে বলতে পারি কিন্তু মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, কেননা সি খানিকটা মেশিনের সাথেও মানে মেশিন লেভেলেও যেতে পারে আর খানিকটা হাই লেভেলের দিকেও আমরা বলতে পারি। তার জন্য আমরা এটাকে বলা হচ্ছে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মিডিলে রেখেছি আমরা সিটাকে। সি ইজ কল্ড এ মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বিকজ ইট অ্যাকচুয়ালি বাইন্ডস দ্য গ্যাপ বিটুইন এ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, সো লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হচ্ছে সেটা একেবারেই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাই একমাত্র মেশিনই বুঝতে পারে, আমরা বুঝতে পারি না, অর্থাৎ মেশিন আন্ডারস্ট্যাবল। সো লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট আর ক্লোজার টু দ্য হার্ডওয়্যার অ্যান্ড আর মোর চ্যালেঞ্জিং ফর হিউম্যান, অর্থাৎ হিউম্যানের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে সেই ল্যাঙ্গুয়েজটাকে আন্ডারস্ট্যান্ড করে। So assembly language and machine code are example of low level language. Okay, next কি বলছে না, why is Dart a modern programming language? না, ডার্ট আমরা কেন শিখবো বা ডার্টকে আমরা কেন মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি? প্রথমত একটা ট্রেন্ড আসছে এই কয়েক বছর থেকে একটা ট্রেন্ড আসছে যে ফ্লাটার ডার্ট। ওকে, সো ফ্ল্যাটারটা আমি পরে আসছি কি ব্যাপার না, ডার্ট কেন মডার্ন না, মডার্ন ডেভেলপমেন্ট টুলস আছে এখানে, অর্থাৎ ডার্ট বেনিফিটস ফ্রম মডার্ন ডেভেলপমেন্ট টুলস অ্যান্ড অ্যান ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কল্ড ডার্ট প্যাড। অর্থাৎ এখানে ডার্টকে আমরা মডার্ন বলছি কারণ এর একটা আইডি আছে যেটা হচ্ছে ডার্ট প্যাড, সেখানে আমরা ইজি কোড লিখতে পারবো, এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট, এবং টুলস অ্যান্ড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এনহ্যান্স দ্য ডেভেলপার এক্সপিরিয়েন্স প্রোডাক্টিভিটি, মানে নেক্সট লেভেল অব্দি নিয়ে গেছে এই ডার্ট যে প্যাডটা সেটা। ওকে, তার জন্য আমরা এটাকে মডার্ন বলতে পারি। মডার্ন ডেভেলপমেন্ট টুলস রয়েছে 1 নম্বর। 2 নম্বর হট রিলোড কি হয় না, ডার্টস হট রিলোড ফিচার অ্যালাউ ডেভেলপার্স টু মেক চেঞ্জেস টু দেয়ার কোড অ্যান্ড সি দ্য রেজাল্ট অলমোস্ট ইনস্ট্যান্টলি উইথাউট রিস্টার্টিং দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে থাকি বা ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে কি হয় না, সেই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদেরকে পুরো অ্যাপ্লিকেশনটা হোলভাবে রান করতে হবে না, মানে ক্র্যাশ থেকে রান করতে হবে না। যদি আমরা কিছু সামান্য কিছু অ্যাপ্লিকেশন কোডে মিস্টেক করি, ওকে, সেই বা কিছু আপডেট করি, তো সেই তখনই আমরা সাথে সাথে সেটাকে হট রিলোড করতে পারবো এবং আমরা কিন্তু আউটপুট পেয়ে যাব। নেক্সট যেটা হচ্ছে ফ্লাটার ফ্রেমওয়ার্ক, এটার জন্য ডার্টকে আমরা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব থেকে ভালোভাবে বলবো, কেননা ফ্লাটার এসে যাওয়ার পর থেকে, ফ্লাটার ফ্রেমওয়ার্ক এসে যাওয়ার পর থেকে আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি, সেটা অ্যান্ড্রয়েড হয়ে থাক, iOS হয়ে থাক, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, iOS অপারেটিং সিস্টেম, উইন্ডোজ এর ক্ষেত্রেও বানাতে পারি আমরা, বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ওকে, আমরা এমনকি ওয়েবসাইটও বানাতে পারি, ঠিক আছে, একটা সিঙ্গেল কোড বেসের মধ্যে, যেটা হচ্ছে ফ্লাটার ফ্রেমওয়ার্কের মধ্যে। ওকে, সো নেক্সট জানা যাক না, হোয়াই ডু উই লার্ন ডার্ট প্রোগ্রামিং, কেন আমরা ডার্ট প্রোগ্রামিং শিখবো? আচ্ছা, যা যাক। ইট সাপোর্টস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইন বোথ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার সাইড, বাট ইট ইজ ওয়াইডলি ইউজড ফর দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান্ড্রয়েড অ্যাপ, iOS অ্যাপ অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন ইউজিং দ্য ফ্লাটার ফ্রেমওয়ার্ক। যেটা আগেই বললাম যে এটা কি করে না, ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার সাইড। এটা কি মানে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার সাইড মানে কি না, ক্লায়েন্ট মানে অ্যাকচুয়ালি যে আমাদের যে ইউজার ইন্টারফেস হয়ে থাকে যে অ্যাপ্লিকেশনের, সেটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সাইড, আর সার্ভার সাইড বলা হচ্ছে ব্যাকএন্ড লেভেলের যে কাজগুলো হয়ে থাকে। তো এই দুটো কাজই কিন্তু আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজ করতে পারে, তো সেটার জন্য আমরা বলতে পারি যে এটা ইট সাপোর্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইন বোথ ক্লায়েন্ট অ্যান্ড, এই জন্য আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব। ওকে, সো বাট ইট ইজ ওয়াইডলি ইউজড ফর ডেভেলপমেন্ট অফ অ্যান্ড্রয়েড অ্যাপ, iOS অ্যাপ অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন ইউজিং দ্য ফ্লাটার ফ্রেমওয়ার্ক। তো ফ্লাটার ফ্রেমওয়ার্ক দ্বারা আমরা কিন্তু এই অ্যান্ড্রয়েড অ্যাপ, iOS অ্যাপ অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করতে পারবো বা বানাতে পারবো। ওকে, নেক্সট যেটা আসছে যে হোয়াট ইজ ফ্লাটার, বলছে যে ফ্লাটার ইজ অ্যান অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক উইথ হুইচ উই ক্যান বিল্ড অ্যান্ড্রয়েড, iOS ডেস্কটপ অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়েবসাইট। যেটা আগেই বললাম যে এই ফ্লাটারের দ্বারা কিন্তু আমরা বিভিন্ন রকম অ্যান্ড্রয়েডেও অ্যাপ বানাতে পারি, iOSও বানাতে পারি, ডেস্কটপ অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করতে পারি এবং ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারি। ওকে, নেক্সট কি বলছে যে হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক। আমরা তো যে ফ্লাটার ফ্রেমওয়ার্ক যে জানলাম, তো এবার জানবো যে ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি কি না, ফ্রেমওয়ার্ক ইজ এ কালেকশন অফ ইউটিলিটিস অ্যান্ড ফাংশন হুইচ উই ক্যান ইউজ ইন ইয়োর কোড। একটা এক্সাম্পল দেওয়া যাক, ধরো তুমি কোথাও শপে গেলে, সেখানে তুমি চাউমিন খেতে যাও, তো সেখানে যে চাউমিনগুলো ক্রিয়েট করা হয় না, প্রথমত চাউমিন ক্রিয়েট করার জন্য কি করতে হয় না, সেই চাউমিনের যে স্টিকগুলো হয়ে থাকে, শক্ত, সেটাকে আগে বয়েল করতে হয়, তারপর সেটা 10 মিনিট 15 মিনিট রেখে দিতে হয়, তারপর সেটা 10 মিনিট 15 মিনিট পর 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 সেটা 10 মিনিট 15 মিনিট পর
রান্না করতে হয়, বা চাউমিনের যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে করতে হয়। তো ফ্রেমওয়ার্ক হচ্ছে ঠিক তেমনই, যে ওই যে বয়েল করা যে চাউমিন স্টিক, অর্থাৎ গরম জলে যে সিদ্ধ করা যে ওই চাউমিনের স্টিকগুলো আমরা একটা বাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে, তো সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আমাদের আগে থেকেই কিছু এমন কিছু কোড লেখা রয়েছে যেগুলো জাস্ট শুধু আমাদেরকে ইউজ করতে হবে, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক। নেক্সট, তো এখানে টেকনিক্যালের যদি বলা যায়, যে টেকনিক্যাল ভাষায় বলা যাচ্ছে যে ফ্রেমওয়ার্ক ইজ এ কালেকশন অফ ইউটিলিটিস অ্যান্ড ফাংশন হুইচ উই ক্যান ইউজ ইন ইয়ার কোড। অর্থাৎ কালেকশন, অর্থাৎ একটা কালেকশন হয় ইউটিলিটি অ্যান্ড ফাংশন, ঠিক আছে, বিভিন্ন লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরিগুলোকে জাস্ট আমাদের ফ্লাটার প্রজেক্টে ইম্পোর্ট করে আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি, সেই অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট করা হয়। তো সেই জন্য বলা হচ্ছে যে কালেকশন অফ ইউটিলিটিস অ্যান্ড ফাংশন, বিভিন্ন ফাংশন থাকে, সেই ফাংশনেরও কালেকশন, তার জন্য এটাকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো নেক্সট বলছে হোয়াট ইজ এ ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন। না, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন কি না, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন অলসো নোন অ্যাজ এ ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ অর মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপ refers to a software application that are developed to run on multiple operating system or platform। অর্থাৎ ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশনগুলো তাকেই বলবো না যেগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেমে রান করা যেতে পারে। প্রথমত অ্যান্ড্রয়েডে রান করা যাবে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, iOS অপারেটিং সিস্টেম, ডেস্কটপ কিংবা ওয়েবসাইটেও রান করতে পারে, ওয়েবসাইটও ক্রিয়েট করা যাবে। সেগুলোকে বলা হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন। অর্থাৎ একটা কোড বেসের মধ্যেই আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবো, সেগুলোকে বলা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন। ওকে, তো এখানে বলা হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন অলসো নোন অ্যাজ এ ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ অর মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপ refers to software application that are developed or to run on multiple operating system or platform. The goal is to create a single code base, একটা single code base এর মধ্যে that can be deployed on different devices and operating system without the need for major modification. This approach contract with the traditional method of creating separate application for each target platform, যেটা আমি বুঝালাম সেটাই লেখা রয়েছে এখানে। ওকে, সো নেক্সট বলছে হোয়াট ইজ নেটিভ ডেভেলপমেন্ট। তো আমরা যখন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করব, সো নেটিভ যে ডেভেলপমেন্টটা সেটা কি হয়ে থাকে না, এখানে আগে সংজ্ঞাটা পড়ে নিই, যে নেটিভ ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য প্রসেস অফ ক্রিয়েটিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন দ্যাট আর স্পেসিফিকলি ডিজাইন অ্যান্ড অপটিমাইজ ফর এ পার্টিকুলার প্ল্যাটফর্ম অর অপারেটিং সিস্টেম। অর্থাৎ একটা পার্টিকুলার অপারেটিং সিস্টেমের জন্য সেটা ক্রিয়েট করা হবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট যখন শিখছিলাম, যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট যখন আমরা করতে যাব কটলিন দ্বারা, তো সেই কটলিন দ্বারা কিন্তু আমাদেরকে শুধুমাত্র অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে, কটলিন আর জাভা ল্যাঙ্গুয়েজ দ্বারা শুধুমাত্র আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবো, বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবো। ঠিক তেমনি অ্যাপেলের জন্য, অর্থাৎ iOS অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু আমাদেরকে নয় সুইফট দিয়ে কোড লিখতে হবে, ওকে, নয় সি, অবজেক্টিভ সি যে রয়েছে সেই অবজেক্টিভ সি দিয়ে আমাদেরকে কোড লিখতে হয় সেখানের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য iOS এর ক্ষেত্রে। কিন্তু আমি যে আগে বললাম যে ক্রস প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু একটা কোড বেসেই মাল্টি প্ল্যাটফর্মের উপর আমরা রান করাতে পারবো বিভিন্ন ধরনের অ্যাপ, বা একটা অ্যাপই যেটা আমরা ক্রিয়েট করব। কিন্তু এখানে একটা অ্যাপই ক্রিয়েট করতে পারবো একটা সেপারেট অপারেটিং সিস্টেমের জন্য, অর্থাৎ আলাদা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা কোড বেস। ওকে, নেক্সট, তো আজকের ভিডিওতে এটাই, ঠিক আছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো তোমরা দেখতে থাকো এই কোর্সটাকে। তো তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য গুড বাই।